প্রিয় বন্ধুরা, আমরা সরলীকরণের ৭৫ পর্যন্ত প্রশ্নের সমাধান অলরেডি করেছি। আজকে এই অধ্যায়ের বাকি প্রশ্নগুলি সমাধান করার চেষ্টা করব। ৭৬ নম্বর প্রশ্নে এই রাশিটির মান নির্ণয় করতে বলেছে। দেখো, এক্স্যাক্টলি ৬১ নম্বর প্রশ্নের মতো শুধুমাত্র শেষে একটা আননোন নাম্বার দেওয়া আছে, এন দেওয়া আছে। এখানে ভয় পাওয়ার কিছু নাই, ওই রুলসেই আমরা করব। তো দেখো নিয়মটা কেমন ছিল। আমরা প্রথমে বিয়োগগুলো কমপ্লিট করব। 1 বিয়োগ হাফ মানে হাফ, দুটো ব্র্যাকেট ক্লোজ হয়েছে আবার ওপেন হয়েছে মানে কি এখানে গুণ আছে। এই কথা কিন্তু আগের ক্লাসে আমি বলেছি, যারা আগের ক্লাসটি দেখোনি অবশ্যই দেখে নেবে, না হলে এটা বুঝতে অসুবিধা হতে পারে। যেহেতু এই ক্লাসের এটা প্রথম অঙ্ক, সেহেতু আমি আবার বলে দেওয়ার চেষ্টা করছি। দেখো 3 বিয়োগ 1 মানে 2 এর 3 গুণিত, দেখো 3 এর 4 আসবে। এখানে আমি কি বলেছিলাম, দুটো লিখলেই হয়। যেহেতু এটা আবার একটা নতুন ক্লাস, তাই আমি আরেকবার বলে দেওয়ার চেষ্টা করছি। গুণিত দেখো n-1/n, এই তো, তাই না? যেহেতু অজ্ঞাত রাশি ছিল তাই n-1টাকে n-1 হিসাবে লিখে দিলাম। কি বলেছিলাম যে কাটাকুটি শুরু করব। দেখো কাটাকাটি যাই, কিন্তু প্রথমের কার কি বেঁচে আছে, লব বেঁচে আছে। মানে প্রথম যে ভগ্নাংশটা দেখবো এবং শেষ ভগ্নাংশটা দেখবো। প্রথম ভগ্নাংশে কি বেঁচে আছে, আমি দুটো করতে বলেছিলাম। দেখো দুটো করলে এটা কাটতো, ঠিক আছে। প্রথম ভগ্নাংশের লব আছে, সুতরাং এটাকে লব হিসেবে লিখবো। আর হর পাবো কোথা থেকে, শেষ ভগ্নাংশের হর পাবো, তাহলে 1/n পাবো। 1/n হবে এই প্রশ্নের সঠিক অ্যান্সার। 1/n রয়েছে অপশন সি এ। ওকে, আশা করি বিষয়টা তোমাদের কাছে ক্লিয়ার। ৭৭ নম্বর প্রশ্নে কি বলেছে, দেখো এই রাশিটির মান নির্ণয় করতে বলেছে। এই টাইপসের অঙ্ক কিন্তু অলরেডি আমরা পার্ট 2 এ করেছি, ঠিক আছে। তো যাই হোক, দেখো খুব সহজ একটা অঙ্ক। যদি কোথাও রেখাবন্ধনী থাকে সেটার কাজ আগে করতে হয় বন্ধনীগুলির মধ্যে, সেটা আমরা অলরেডি জেনেছি। এবং সেখানে মনে মনে কি চিন্তা করতে হয়, এখানে একটা ফার্স্ট ব্র্যাকেট রয়েছে, মনে মনে চিন্তা করতে হয়। দেখো ফার্স্টের যে মাইনাসটা আছে সেটা কিন্তু ইনক্লুড হলো না, মাইনাসটার উপরে কিন্তু রেখাবন্ধনীটা নেই। দেখো 1 - 1 মানে কি 0। ওকে, তাহলে 1 - 0 মানে কি, এখানে 1 পড়ে থাকলো, মানে এত দূরের কাজ শেষ, আমাদের এত দূরের কাজ শেষ। ওকে, তাহলে 1 - 1 মানে কি আবার 0, আবার 1 - 0 মানে কি এই 1 পড়ে থাকলো, এত দূরের কাজ শেষ। 1 - 1 সমান 0, 0 হবে এই প্রশ্নের সঠিক অ্যান্সার। ওকে, রয়েছে দেখো তোমার অপশন ডি তে। ৭৮ নম্বর প্রশ্নে এই রাশিটির সরলতম মান নির্ণয় করতে বলেছে। আশা করি তোমরা এতক্ষণে করে ফেলেছো। যারা আমার আগের ক্লাসের 66 নম্বর প্রশ্নটা বুঝতে পেরেছো, তাদের জন্য কিন্তু এটা সহজ হয়ে গিয়েছে। এক্স্যাক্টলি সেম অঙ্ক। দেখো 1/7 × 8। ওকে, দেখো জাস্ট আমরা দুটো সংখ্যার গুণফল আকারে ভেঙে নিচ্ছি, ঠিক আছে। 1/8 × 9। দেখো আমাদেরকে বলে দিয়েছে যে তোমরা এইভাবে ভাঙো। 27 × 56, 8 × 72, সবগুলো কি ভাঙার দরকার আছে? মোটেও না, ঠিক আছে। যদি তোমরা না বুঝতে পারো তবে ভাঙবে। কিন্তু দেখো 5টা ঘর আছে, 1 ঘর, 2 ঘর, 3 ঘর, 4 ঘর, 5 ঘর। 1 ঘরে 7 আছে, মানে শেষের ঘরে কত হবে, 7 এর পর 8, 2 ঘরে 9, 10, 11, মানে শেষের ঘর হবে, দেখো 7 থেকে শুরু করেছি, সুতরাং সামনের সংখ্যাটা 11 হবে। 5 ঘর গেলে সেটা হবে 12, 11 × 12। ওকে, এইভাবে কিন্তু করে নিতে হবে। সবগুলো লিখতে গেলে তো একটু সময় লাগবে, তাই না? আমাদের কি প্রয়োজন হয়, এই যে ভগ্নাংশের এই অংশটা এবং শেষ ভগ্নাংশের এই অংশটা প্রয়োজন হয়। কি করতে হয়, 1 × 7 বিয়োগ 1 × 12, এই জায়গাটা যোগ না কিন্তু বিয়োগ, এই কথাটা কিন্তু মাথায় রাখতে হবে। বিয়োগ করতে হয়, ঠিক আছে। এই জায়গাটা কিন্তু বিয়োগ করতে হয়। আগের ক্লাসটা তোমরা ক্লিয়ারলি যদি না দেখে থাকো, না বুঝে থাকো, তাহলে কিন্তু এই ক্লাসটা ভালো করে বোঝার চেষ্টা করো। দেখো তাহলে কি করতে হয়, গুণিত 1/, এই যে নিচের সংখ্যাগুলি দেখো সবগুলো 7, 8, 8, 9, 11, 12 পাশাপাশি আছে। এদের মধ্যে ডিফারেন্স কত, 1। ডিফারেন্সটা নিচে লিখবে, ঠিক আছে। 1/ডিফারেন্স 1, যেহেতু 1/1 সমান 1 হয়, এটা লেখার কোনো দরকার হয় না, যেহেতু এদের মধ্যে পার্থক্য রয়েছে কত, 1। যদি 2 থাকতো তাহলে 1/2 হতো, ঠিক আছে। যদি এখানে 7 × 9, এখানে 9 × 11 এইভাবে যেত, তাহলে 1/2 হতো। এটা কিন্তু অলরেডি কিন্তু আমরা শিখে এসেছি, তাই না? তো যাই হোক, এখানে 7 × 12 = 84। ওকে, 12 - 7 = 5 × 84। 5 × 84 অ্যান্সারে রয়েছে কিনা দেখি। 5 × 84 রয়েছে অপশন সি এ, অর্থাৎ অপশন সি হবে প্রশ্নের সঠিক অ্যান্সার। ৭৯ নম্বর প্রশ্নে কি বলেছে, দেখো a + b = 2c হলে a/a - c + c/b - c সমান কত? খুবই সহজ একটা অঙ্ক, খুবই সহজ। দেখো আমরা কি করব, এখানে দেখো a বিয়োগ c আছে, এখানে b বিয়োগ c আছে, আর এখানে একটা শর্ত দেওয়া আছে a + b = 2c। এখান থেকে আমরা a বিয়োগ c সমান দেখো কি পাবো, c বিয়োগ b। দেখো এখান থেকে একটা c কে সামনে নিয়ে এলাম আর b কে পেছনের দিকে নিয়ে গেলাম, ঠিক আছে। দেখো a বিয়োগ একটা c নিয়ে এলাম এখানে, ঠিক আছে। এদিকে তাহলে যদি তুমি 2c সমান কি লেখা যায়, c + c লেখা যায়। তো তাহলে দুটো পজিটিভ আছে, সমানের দিকে গেলে নেগেটিভ হবে, আর এখানে একটা c থাকলো
আর এখানে পজিটিভ আছে বি, সমানের ডান দিকে গেলে কি হবে, নেগেটিভ হবে, এই আর কি। এই বিষয়গুলি আশা করি তোমরা সকলেই জানো, ঠিক আছে। তাহলে দেখো এ বাই এ বিয়োগ সি সমান কি পেলাম, সি বিয়োগ বি, ঠিক আছে, সি বিয়োগ বি প্লাস সি বাই বি বিয়োগ সি আছে। এই জায়গাটা তোমরা একবারই করবে। কিভাবে দেখো, আমাদের কি দরকার, সি বিয়োগ বি দরকার, তাহলে এখানে আমরা সি বিয়োগ বি লিখবো, সি বিয়োগ বি লিখবো, বি বিয়োগ সি এসেছিল, সি বিয়োগ বি লিখলাম, জাস্ট সাইনটা উল্টে লিখলাম, তাহলে এখানকার সাইনটা উল্টে যাবে। এই কথাটা কিন্তু মাথায় রাখতে হবে, এই কথাটা কিন্তু মাথায় রাখতে হবে। দেখো যেহেতু আমরা চাকরির পরীক্ষা দেব এবং সঠিক অ্যান্সার দ্রুত করব, সেহেতু কিন্তু এই ছোট ছোট ক্যালকুলেশনগুলি তোমাদেরকে মাথাতেই করতে হবে, না হলে কিন্তু একটা লাইন এক্সট্রা করতে হবে, এ আর কি, আর কিছুই না। তাহলে নিচে কি থাকলো, সি বিয়োগ বি পড়ে থাকলো, এ বিয়োগ সি থাকলো, এ বিয়োগ সি সমান কি, আবার দেখো সি বিয়োগ বি, তাহলে সি বিয়োগ বি বাই সি বিয়োগ বি কেটে গেল, তাহলে অন পড়ে থাকলো, অন হবে এই প্রশ্নের সঠিক অ্যান্সার রয়েছে অপশন বি তে। ওকে, 80 নম্বর প্রশ্নে কি বলেছে দেখো, এ প্লাস বি প্লাস সি প্লাস ডি সমান 4 হলে রাশিটির মান কত নির্ণয় করতে বলেছে। রাশিটি দেখতে যতটা বড়, অঙ্কটা কিন্তু ততটাই সহজ, ঠিক আছে। আমাদেরকে জাস্ট লসাগু করতে হবে। দেখো নিচের দিকে তাকাও, 1 মাইনাস এ, 1 মাইনাস বি, 1 মাইনাস সি এবং 1 মাইনাস ডি, এই চারটা টার্মই আছে, সুতরাং এই চারটা টার্ম হবে লসাগু। 1 মাইনাস এ ইন্টু 1 মাইনাস বি ইন্টু 1 মাইনাস সি ইন্টু 1 মাইনাস ডি, এই চারটে টার্মই আছে, সবগুলো মিলিয়ে মিশে চারটে টার্মই আছে, এর চাইতে বাইরে কিছু নাই। এবার উপরে কি হবে দেখো, নিচে রয়েছে 1 মাইনাস এ ইন্টু 1 মাইনাস বি ইন্টু 1 মাইনাস সি, অর্থাৎ 1 মাইনাস এ বি সি কেটে যাবে, ভাগ হয়ে যাবে, 1 মাইনাস ডি পড়ে থাকবে, 1 মাইনাস ডি একের সঙ্গে গুণ হয়ে উপরে বসবে, তাহলে 1 মাইনাস ডি, অর্থাৎ এখানে যেটা নেই এই চারটের মধ্যে সেটা উপরে বসবে, প্লাস দেখো এখানে 1 মাইনাস এ নেই নিচে, তাহলে 1 মাইনাস এ এখানে থাকবে, প্লাস এখানে দেখো 1 মাইনাস বি নেই, তাহলে 1 মাইনাস বি এখানে পড়ে থাকবে, ঠিক আছে, প্লাস দেখো এখানে কি নেই, 1 মাইনাস সি নেই, তাহলে 1 মাইনাস সি পড়ে থাকবে। ওকে, তাহলে দেখো উপরে কি থাকলো, 4 মাইনাস, ঠিক আছে, এ মাইনাস বি মাইনাস সি মাইনাস ডি, একটু সাজিয়ে লিখলাম এই আর কি, বাই নিচে যেটা ছিল সেটাই লিখলাম, ঠিক আছে, নিচে যেটা ছিল সেটাই লিখলাম, আমি ডবল টিক দিলাম, তোমরা নিচে যেটা আছে সেটা লিখবে। দেখো লেখার কোনো প্রয়োজন নাই, তোমরা এতদূর যদি বুঝতে পারো তাহলে নিশ্চয়ই বুঝতে পারছো, 4 মাইনাস মাইনাস কমন গেলে এ প্লাস বি প্লাস সি প্লাস ডি, ওকে, বাই সামথিং, ঠিক আছে, যেটা ছিল এটার ভ্যালু কত দেওয়া আছে 4, তাহলে 4 মাইনাস 4 সমান 0 বাই সামথিং, 0 বাই সামথিং, 0 বাই সামথিং সমান সব সময় 0 হয়, 0 বাই সামথিং সমান সব সময় 0 হয়, 0 রয়েছে অপশন এ তে, অর্থাৎ অপশন এ হবে এই প্রশ্নের সঠিক অ্যান্সার। ওকে, 81 নম্বর প্রশ্নে কি বলেছে দেখো, এ বি প্লাস বিসি প্লাস সি এর সমান 0 হলে এই রাশিটির মান কত। খুবই সহজ একটি অঙ্ক। দেখো এখান থেকে আমরা কি বের করব, এ বিসি এসি এবং এ বি এর মান বের করব। বিসি সমান কি, মাইনাস এ বি প্লাস সি এ, ঠিক আছে, এটা ব্র্যাকেটের মধ্যে থাকবে কারণ সি এও তো মাইনাস হবে না, সুতরাং ব্র্যাকেটের মধ্যে থাকবে। ওকে, এবার দেখো এসি সমান কি পাবো, এসি সমান পাবো মাইনাস, দেখো সি এ আছে বা এসি একই ব্যাপার, ঠিক আছে, এ বি প্লাস বিসি। ওকে, তারপর দেখো এ বি সমান কি পাবো, এ বি সমান পাবো মাইনাস এ বি বাদ দিয়ে যেটা থাকবে বিসি প্লাস সি। ওকে, এত দূর করে রাখলাম, এই মানগুলো জাস্ট এখানে পুট করে দেবো, 1 বাই এ স্কোয়ার মাইনাস, দেখো বিসি সমান কি আছে, বিসি সমান আছে মাইনাস এ প্লাস এ বি, সরি এ বি প্লাস সি এ, ঠিক আছে, মাইনাস, আর এখানেও মাইনাস আছে, মাইনাসে মাইনাসে প্লাস হবে, এখানে মাইনাস আছে, এখানেও মাইনাস আছে, মাইনাসে মাইনাসে প্লাস হবে, প্লাস এ বি প্লাস সি এ বাই এসি, সি এ বাই এসি একই ব্যাপার। ওকে, প্লাস 1 বাই বি স্কোয়ার মাইনাস এসি এর মান কত আছে, এ বি প্লাস বিসি, মাইনাসটা প্লাস হয়ে যাবে যেহেতু এখানে মাইনাস আছে, এ বি প্লাস বিসি। ওকে, প্লাস 1 বাই, দেখো সি স্কোয়ার মাইনাস এবি, সি স্কোয়ার মাইনাস এবি, এবি এর মান কত, বিসি প্লাস সি এ, মাইনাস যেহেতু আছে সেহেতু এটা প্লাস হয়ে যাবে, বিসি প্লাস সি এ। ওকে, এত দূর তো বোঝা গেছে। তারপর দেখো 1 বাই, এখান থেকে এ কমন যায়, দেখো এ কমন গেলে এ প্লাস বি প্লাস সি। ওকে, প্লাস 1 বাই বি কমন যায়, বি কমন গেলে দেখো এ প্লাস বি প্লাস সি, সাজিয়ে লিখছি, প্রথমে বি থাকবে, তারপরে কি থাকবে, এ থাকবে, তারপর সি থাকবে, আমি এটাকে সাজিয়ে লিখছি। 1 বাই, দেখো সি কমন গেলে এ প্লাস বি প্লাস সি, সাজিয়ে লিখছি নিচে আর কি, দেখো সি কমন গেলে সি প্লাস বি প্লাস এ থাকতো, আমি এটাকে সাজিয়ে লিখেছি। লসাগু কি হবে, এ বি সি, এ বি সি আলাদা আলাদা টার্ম আছে, আর এ বি সি তো সব জায়গাতে, এ প্লাস বি প্লাস সি তো সব জায়গাতেই আছে, সুতরাং এটা হবে লসাগু। এ প্লাস বি প্লাস সি বাদ দাও, তাহলে এ স্কোয়ার, উপরে কি থাকবে, সরি এ স্কোয়ার না, ঠিক আছে, দেখো এ কেটে যাবে, এ প্লাস বি প্লাস সি কেটে যাবে, অর্থাৎ উপরে পড়ে থাকবে বিসি, ঠিক আছে, প্লাস দেখো বি বি কেটে যাবে,
ঠিক আছে, আর এটা তো কেটে যাবে, তাহলে উপরে পরে থাকবে এসি প্লাস, দেখো কি কি কাটবে, সিসি কাটবে এবং এ প্লাস বি প্লাস সি তো সব জায়গা থেকে কাটছে, সুতরাং এখানে এবি পড়ে থাকবে। দেখো এবি প্লাস বিসি প্লাস এসি, এবি প্লাস বিসি প্লাস এসি যা সাজিয়ে যদি লিখি এটার ভ্যালু তাহলে কত আসবে, 0 আসবে। 0 বাই সামথিং সমান 0, অর্থাৎ এই প্রশ্নের কারেক্ট অ্যান্সার হবে 0। 0 রয়েছে দেখো তোমার অপশন সিতে। ওকে, 82 নম্বর প্রশ্নে কি বলেছে, দেখো এই রাশিটির মান নির্ণয় করতে বলেছে। যদি এই অঙ্কগুলি কোন দিকে যেতে হবে সেটা যদি প্রথমে দেখা মাত্র না বুঝতে পারো তাহলে কিন্তু অঙ্কগুলি অনেক কঠিন হয়ে যাবে। ঠিক আছে, এগুলো যদি সিস্টেমেটিক ওয়েতে যাও তাহলে অনেক সহজ অঙ্ক। তাহলে কিভাবে বুঝবো যে অঙ্কটা কোন দিকে যেতে হবে? এই অঙ্কগুলি প্র্যাকটিসের মাধ্যমে আয়ত্ত করতে হবে। দেখো আমাদেরকে বাবা, কাকা, মামা, জেঠু এই ব্যাপারগুলো কিন্তু ছোটতে শিখে দেওয়া হয় এবং আমরা সবাইকে আলাদা আলাদা করে আইডেন্টিফাই করতে পারি, কারণ কি আমরা ওদের সঙ্গে প্র্যাকটিসে থাকি। অনেক সময় দূর আত্মীয় ভুলে যায় সে মামা নাকি কাকা নাকি জেঠু। ঠিক আছে, যার সঙ্গে আত্মীয়তা বজায় থাকে না সে আত্মীয় কিন্তু আমরা ভুলে যাই, তাই না? অনেক সময় কিন্তু এটা হয়। কিন্তু দেখো অঙ্কের ক্ষেত্রে একই রকম ব্যাপার, তুমি যদি তাকে আত্মীয় করে নাও তাহলে কিন্তু তোমার বুঝতে অসুবিধা হবে না এটা অমুক বেটা। কিন্তু যদি তুমি আত্মীয়তা বজায় না রাখো অঙ্কগুলির সঙ্গে তাহলে কিন্তু অঙ্কগুলি অনেক কঠিন লাগবে। তো যাই হোক, দেখো প্রথমে আমরা এইটুকুর কাজ করব। দেখো এখানে a টু দি পাওয়ার 4 আছে, একটু বোঝার চেষ্টা করো কিভাবে বুঝবো। a টু দি পাওয়ার 4 আছে, x টু দি পাওয়ার 4 আছে, তাহলে এগুলোকে যদি এইরকম টার্মে নিয়ে যেতে পারি তাহলে কিন্তু দেখো একটু সুবিধা হয়। তাহলে আমরা প্রথমে বুঝতে পারছি যে এই জায়গাটা কাজ করলে সুবিধা হতে পারে, সুতরাং এই জায়গাটা কাজ করার চেষ্টা করব। আরেকটা কথা বলি, যেহেতু আমরা সরল করছি তাই বীজগণিতের সূত্র যেগুলো সেগুলো সম্পূর্ণ মুখস্থ রাখতে হবে। a প্লাস বি হোল স্কোয়ার থেকে শুরু করে যত ধরনের সূত্র আছে, যত ধরনের ভাবে লেখা যায়, ঠিক আছে। দেখো a প্লাস বি হোল স্কোয়ার সূত্র, a স্কোয়ার প্লাস বি স্কোয়ারের সূত্র, এই যে এই সমস্ত সূত্রগুলো আছে, দেখো বোর্ডে একটা চার্ট শো করছে, এই চার্টে যে সমস্ত সূত্রগুলো আছে অবশ্যই তোমরা মুখস্থ করে নেবে, না হলে কিন্তু এই অঙ্কগুলো বুঝতে এবং করতে অনেকটা অসুবিধা হবে। অবশ্যই এই চার্টটা বলছি সম্পূর্ণ মুখস্থ রাখবে, তাহলে দেখবে এই টাইপসের অঙ্কগুলি তোমাদের কোনো রকম সমস্যা হবে না। তো যাই হোক, আমরা এই জায়গাটায় একটু ভালোভাবে তাকালেই দেখতে পাচ্ছি a স্কোয়ার প্লাস এক্স স্কোয়ার যদি আমরা পাশাপাশি লিখে, দেখো a স্কোয়ার প্লাস এক্স স্কোয়ার প্লাস এক্স যদি লিখি, আর এখানে যদি a স্কোয়ার প্লাস এক্স স্কোয়ার মাইনাস এক্স লিখি, দেখো তাহলে এই জায়গাটা যদি a ধরি আর এই জায়গাটা যদি b ধরি, দেখো এই জায়গাটাকে a আর এই জায়গাটা যদি b ধরি, দেখো জাস্ট সাজিয়ে লিখলাম, ঠিক আছে, এই জায়গাগুলো জাস্ট সাজিয়ে লিখলাম, ঠিক আছে। এটাকে যদি a ধরি, এটাকে যদি b ধরি, তাহলে a প্লাস বি ইন্টু a মাইনাস বি, এর সূত্র কি a স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। তাহলে দেখো এখানে আমরা কি করব, a স্কোয়ার প্লাস এক্স স্কোয়ার, এটা তো a ধরেছিলাম তাহলে তার স্কোয়ার বিয়োগ a এক্স তার স্কোয়ার করব, ঠিক আছে, এটা হবে লসাগু। তাহলে এটা কাটা যাবে, এখানে এটা পড়ে থাকবে a স্কোয়ার প্লাস এক্স স্কোয়ার মাইনাস এক্স মাইনাস a স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার মাইনাস এক্স, তাই না? দেখো এটা এখানে যাবে আর এটা এখানে যাবে, এটা তো জানি লসাগুর ক্ষেত্রে, ঠিক আছে। যেহেতু এটা লসাগু পেয়েছি, আমরা এটা লসাগু পেয়েছি, এই দুটোর গুণফল এখানে সরাসরি লসাগু করে এই সূত্র পুট করে বসিয়ে নিয়েছি এ আর কি। তাহলে দেখো এখানে এটা কেটে যাবে, এটা পড়ে থাকবে, মানে এটা এখানে ভ্যালু দিলাম, এখানে এটার ভ্যালু দিয়ে দিলাম, ওকে। প্লাস দেখো এটার ভ্যালু কিভাবে লিখবো, 2ax বাই দেখো a স্কোয়ার তার স্কোয়ার, ঠিক আছে, প্লাস 2a স্কোয়ার এক্স স্কোয়ার, ছিল a স্কোয়ার এক্স স্কোয়ার কিন্তু লিখলাম 2a স্কোয়ার এক্স স্কোয়ার, কেন লিখলাম সেটা একটু পরে বুঝতে পারবো। এক্স স্কোয়ার তার স্কোয়ার মাইনাস a স্কোয়ার এক্স স্কোয়ার করে দিলাম, এখানে দুবার নিয়েছিলাম, এখানে একবার বিয়োগ করে দিলাম। অসুবিধা কিছু করেছি? কিছু করিনি, কিন্তু এই জায়গাগুলো তোমাদেরকে শিখে থাকতেই হবে, ওকে। তারপর দেখো এখানে কাটাকাটি কি কি যায় দেখেনি, এক্স স্কোয়ার কেটে যাচ্ছে, এক্স স্কোয়ার কেটে যাচ্ছে, এ স্কোয়ার কেটে যাচ্ছে, এ স্কোয়ার কেটে যাচ্ছে, তাহলে মাইনাস 2ax পড়ে থাকছে, দেখো এখানে মাইনাস এক্স, এখানে মাইনাস এক্স, তাহলে মাইনাস 2x পড়ে থাকলো বাই a স্কোয়ার প্লাস এক্স স্কোয়ার তার স্কোয়ার বিয়োগ a এক্স তার স্কোয়ার। একটু ভালোভাবে খেয়াল করো, প্লাস 2ax বাই বাই, ঠিক আছে। এটা কি দেখো a স্কোয়ার প্লাস 2ab প্লাস b স্কোয়ারের সূত্র, ঠিক আছে। a স্কোয়ার সমান এখানে a স্কোয়ার সমান এখানে a, ঠিক আছে। দেখো a স্কোয়ার প্লাস 2ab প্লাস b স্কোয়ার কি a প্লাস b হোল স্কোয়ার, ঠিক আছে। সুতরাং এখানে a স্কোয়ার প্লাস এক্স স্কোয়ার হবে, কারণ a স্কোয়ার সমান a ধরে নিয়েছি, ঠিক আছে, তার স্কোয়ার বিয়োগ a স্কোয়ার এক্স স্কোয়ার বা a এক্স তার হোল স্কোয়ার, সামনে যেটা লিখেছি। দেখো দুটো টার্ম সেম, একটা সামনে মাইনাস আছে, একটা সামনে প্লাস আছে। দেখো -2 + 2 যদি আসে বা -3 + 3 যদি আসে সমান কি হয়, 0 হয়। দুটো টার্ম সেম, আমরা দুটো টার্মকে সেম করতে পারছি। একটা সামনে আছে
মাইনাস, একটা সামনে আছে প্লাস, সুতরাং এই দুটো যোগ বিয়োগ হয়ে হবে 0। ওকে, বুঝা গেল? দেখো 2ax বাই a স্কয়ার প্লাস s স্কয়ার তার স্কয়ার মাইনাস ax স্কয়ার, ঠিক আছে, বিয়োগ 2ax মাইনাস a স্কয়ার প্লাস s স্কয়ার তার স্কয়ার মাইনাস ax স্কয়ার। অর্থাৎ দুটো টার্ম সেম, কিন্তু একটা সামনে পজিটিভ একটা সামনে নেগেটিভ, দুটো টার্ম সেম, একটা সামনে মাইনাস একটা সামনে প্লাস, দুটো টার্ম সেম, একটা সামনে মাইনাস একটা সামনে প্লাস থাকলে কি হয়? 0 হয়। এটা তো খুব সহজ একটা অঙ্ক। যাই হোক, 0 রয়েছে অপশন ডি তে, অর্থাৎ অপশন ডি হবে এই প্রশ্নের সঠিক অ্যান্সার। 83 নম্বর প্রশ্ন কি বলেছে দেখো, এই রাশিটির মান নির্ণয় করতে বলেছে। এই রাশিটির মান কত? ঠিক আছে, আমরা করার চেষ্টা করি। দেখো নিচের কিছু টার্ম আছে, ঠিক আছে, টার্মগুলো একবার 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 করে লিখবো, তাহলে লসাগু হয়ে যাবে। p মাইনাস n আছে, তাহলে p মাইনাস n লিখলাম। r মাইনাস q আছে, যেটা মিলে যাবে সেটা আর লিখবো না, ঠিক আছে। r মাইনাস q আবার আছে, তাহলে লিখবো না। q মাইনাস p আছে, ঠিক আছে, q মাইনাস p লিখলাম। p মাইনাস n এখানে ছিল, এখানেও আছে, তাহলে আর লেখার প্রয়োজন নাই, ঠিক আছে। তাহলে p মাইনাস n থাকলো, r মাইনাস q থাকলো, q মাইনাস p, এই তিনটা টার্মই আছে নিচে দেখো ঘুরিয়ে ফিরিয়ে, সুতরাং এটা হলো লসাগু, ঠিক আছে। ঠিক আছে, তাহলে এটা এটা কেটে যাবে, p মাইনাস n, r মাইনাস q কেটে যাবে, এটা উপরে থাকবে, তাহলে 1 আছে যেহেতু 1 এর সঙ্গে এটা গুণ হবে, q মাইনাস p প্লাস দেখো r মাইনাস q কেটে যাবে, r মাইনাস q কেটে যাবে, q মাইনাস p কেটে যাবে, q মাইনাস p কেটে যাবে, তাহলে p মাইনাস n উপরে উপরে থাকবে, প্লাস দেখো q মাইনাস p, q মাইনাস p, q মাইনাস p কেটে গেল, p মাইনাস n কেটে গেল, r মাইনাস q উপরে থাকলো, r মাইনাস q উপরে থাকলো। তাহলে দেখো কি কি কাটছে, মাইনাস p প্লাস p, ঠিক আছে, কেটে গেল, প্লাস q মাইনাস q কেটে গেল, তার উপরে পড়ে থাকলো a মাইনাস n প্লাস r, আরটাকে আগে লিখলাম, মাইনাস nটাকে পরে লিখলাম, ঠিক আছে, বাই p মাইনাস n ইন্টু r মাইনাস q ইন্টু q মাইনাস p, ঠিক আছে। দেখো এই টার্মটাকে আর ছোট করা যাচ্ছে না, অর্থাৎ এটাই হবে সঠিক অ্যান্সার। এটা কিন্তু অপশনে নেই, তবে এই প্রশ্নের সঠিক অ্যান্সার এটাই হবে। আমি অঙ্কটা যখন প্র্যাকটিস করে নিজে, তখন একটু ভালোভাবে বুঝেছিলাম যে এখানে যদি r হয়, ঠিক আছে, n এর জায়গায় যদি r দেওয়া থাকে তাহলে অ্যান্সারটা মিলতে পারে, বা r এর জায়গায় যদি n দেওয়া থাকে তাহলে অ্যান্সারটা মিলতে পারে। তো যাই হোক, আমাদের যেটা প্রশ্ন ছিল, যেটা বইয়ের প্রশ্ন রয়েছে, ঠিক আছে, সেটাকে আমরা মডিফাই করার চেষ্টা করবো না, যেটা সঠিক অ্যান্সার সেটা এটাই, ঠিক আছে। সেই অ্যান্সার না মিলতেই পারে, কোনো কারণে প্রিন্টিং মিস্টেক হতে পারে, কোশ্চেনও প্রিন্টিং মিস্টেক হতে পারে, বা অ্যান্সারও হতে পারে। আমরা তো বলতে পারি না যে কোশ্চেনটা ভুল আছে, কারণ কোশ্চেনটা একটা অ্যান্সার এসেছে। তো যাই হোক, যদি এন এর জায়গায় আর লিখো, মেবি অ্যান্সার মিলতে পারে, সেটা আমাদের বলার তো দরকার নেই। আমরা আমাদের ওয়েতে এগিয়ে যাব, যেটা অ্যান্সার আসবে সেটাই সঠিক অ্যান্সার। 84 নম্বর প্রশ্নে কি বলেছে দেখো, un সমান 1/n মাইনাস 1/n প্লাস 1 হলে un থেকে u5 পর্যন্ত মান কত? খুবই সহজ একটি অঙ্ক। দেখো u1 যদি আমরা নিই, তাহলে 1/1 বিয়োগ 1/1 প্লাস 1, মানে কি 1 বিয়োগ হাফ পাবো, ঠিক আছে। তাহলে দেখো প্রথমটা পাবো 1 বিয়োগ হাফ প্লাস হাফ বিয়োগ 1/3। দেখো আরো একটা দেখিয়ে দিই, ঠিক আছে, পাবো আমরা হাফ বিয়োগ 1/3 কিভাবে, u2 সমান পাবো 1/2 মাইনাস 1/2 প্লাস 1, মানে কি 1/2 মাইনাস 1/3, এই লিখেছি আর কি, ঠিক আছে, প্লাস 1/3 মাইনাস 1/4, ওকে, প্লাস 1/4 মাইনাস 1/5, প্লাস কি পাবো 1/5 মাইনাস 1/6, আর কিন্তু পাবো না, পাঁচটা টার্ম ছিল, পাঁচটা টার্ম লিখে ফেলেছি, ওকে। এবার যদি আমরা এগুলো বিয়োগ করি, ভেতর ভেতর বিয়োগ করি, ঠিক আছে, তারপর লসাগু করে যোগ করি, তাহলে অ্যান্সার আসবে। কিন্তু আমরা একটু ব্র্যাকেট গুলো তুলে দিয়ে চিন্তা করি, দেখো ব্র্যাকেট গুলো তুলে দেওয়া যায়, তাই না, ব্র্যাকেট গুলো তুলে দেওয়া যায়, যেহেতু ফার্স্ট ব্র্যাকেট শুধুমাত্র আছে, আর কোনো ঝামেলা নাই, ঠিক আছে। ব্র্যাকেটের মধ্যে থেকে চিন্তাগুলো করতে হবে, আমার যেহেতু বোর্ডে মিশানোর অপশন আছে, আমি মিশিয়ে দিচ্ছি, তোমাদেরকে ব্র্যাকেটের মধ্যে থেকে চিন্তাটা করতে হবে। দেখো এটা 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 কেটে যাচ্ছে, দেখো এখানে মাইনাস হাফ আছে, প্লাস হাফ, মাইনাস 1/3 প্লাস 1/3। তোমরা যদি এখন ব্র্যাকেটের মধ্যে যোগ বিয়োগগুলি কমপ্লিট করতে, তারপর যোগ করতে অনেক সময় লাগতো, তাই না। তাহলে 1 বিয়োগ 1/6 সমান, দেখো 6 বিয়োগ 1 মানে 5 এর 6 রয়েছে অপশন বি এ, অর্থাৎ অপশন বি হবে প্রশ্নের সঠিক অ্যান্সার। 85 নম্বর প্রশ্ন কি বলেছে দেখো, a প্লাস বি প্লাস সি সমান 0 হলে এই রাশিটির মান কত? পাতি অঙ্ক, খুবই সহজ একটা অঙ্ক। দেখো কি করবো, নিচের সংখ্যাগুলি লসাগু করবো। দেখো a প্লাস বি আছে টার্ম, ঠিক আছে, বি প্লাস সি টার্ম আছে, আর সি প্লাস এ বা এ প্লাস সি তোমরা চিন্তা করতে পারো যে কোনো ভাবে, ঠিক আছে, এই টার্মগুলি আছে, আর কিছু নাই। দেখো নিচে আর অন্য কোনো টার্ম নাই, তাহলে এই টার্মগুলো হবে লসাগু, ওকে। তাহলে a প্লাস বি আর বি প্লাস সি কেটে যাবে, অর্থাৎ যেই টার্মটা এখানে নেই সেই টার্মটা একের সঙ্গে গুণ হবে, ঠিক আছে, যেহেতু উপরে 1 আছে, আর সি প্লাস এই টার্মটা নাই, তাহলে সি প্লাস এ হবে প্রথমে প্লাস প্লাস, ঠিক আছে, এখানে কে নাই, এখানে নাই এ প্লাস বি প্লাস, এখানে কে নাই, এখানে নাই বি প্লাস সি, ঠিক আছে, যে টার্মটা নাই আর কি সেই টার্মটা এটার সঙ্গে গুণ হবে, সহজ করার জন্য। অ্যাকচুয়ালি কি হয়, এই যে লসাগুকে ভাগ করতে হয় এখানকার হর দ্বারা, তারপরে যেই ভাগফল পাওয়া যায় সেটাকে
এই লব দ্বারা গুণ করতে হয়। তাহলে এটা বাই এটা যদি করি তাহলে এটা কেটে যাবে, তাহলে এটা পড়ে থাকবে, এটার সঙ্গে এটা গুণ হবে। ঠিক আছে, যেহেতু সব জায়গায় এক আছে। আর তোমাদের কি বলছে যে নিচে যেটা এইখানে টার্ম আছে, দেখো তিনটা টার্ম আছে, এখানে দুটো টার্ম আছে, তাহলে দুটো টার্ম কেটে যাবে, যে টার্মটা এখানে থাকবে না সেই টার্মটাই তো এর সঙ্গে গুণ হবে, এই আর কি। তাহলে সহজভাবে লিখে নাও, এই আর কি। ঠিক আছে, তাহলে 2 কমন গেলে a প্লাস বি প্লাস সি থাকে, দেখো 2a আসবে, 2b থাকবে আর 2c থাকবে উপরে। ঠিক আছে, তাহলে 2 কমন নিয়ে নিলাম, আমরা এক লাইনে করলাম, 2 কমন নিয়ে নিলাম, তাহলে a প্লাস বি প্লাস সি থাকলো, বাই সামথিং থাকলো, কারণ আমরা এটা লিখবো না, a প্লাস বি প্লাস সি এর মান 0 আছে, তার মানে 2 ইন্টু 0 মানে 0 বাই সামথিং, আর 0 বাই সামথিং সমান সমান 0, তো 0 হবে এই প্রশ্নের সঠিক অ্যান্সার, 0 রয়েছে দেখো তোমার অপশন এতে। 86 নম্বর অঙ্কে কি বলেছে দেখো, এই রাশিটি সমান কত নির্ণয় করতে বলেছে। খুবই সহজ একটি অঙ্ক, তবে তোমাদেরকে বীজগণিতের সূত্রগুলো মনে রাখতে হবে। ঠিক আছে, a প্লাস বি হোল স্কোয়ার সমান a স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার, এটা যেমন একটা সূত্র মনে আছে আমাদের। আমরা কখনো a প্লাস বি হোল স্কোয়ার সমান এদিকে যাব, আবার এদিক সমান এদিক লিখবো। ঠিক আছে, অঙ্কের মধ্যে এগুলো করার প্রয়োজন হয়, সুতরাং সূত্রগুলো মুখস্থ রাখতে হবে, না হলে এই অঙ্কগুলি কখনোই পারবে না। ঠিক আছে, তাহলে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার লসাগু থাকলো, একের সঙ্গে গুণ হলে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার মাইনাস 2xy। দেখো এই জায়গাটা দেখা মাত্রই তুমি যদি বুঝতে না পারো, এক্স বিয়োগ ওয়াই হোল স্কোয়ার লেখা আছে অ্যাকচুয়ালি। ঠিক আছে, দেখো a স্কোয়ার প্লাস বি স্কোয়ার বিয়োগ 2ab সমান কি a বিয়োগ বি হোল স্কোয়ার। অনুরূপ আছে কিনা, শুধু a b এর জায়গাতে xy আছে। ঠিক আছে, এই সূত্রটা মনে রাখলে তবেই তুমি এই জায়গাটা বুঝতে পারবে, অন্যথায় বুঝতে পারবে না। আপাতত ভাগটা রাখি, যেহেতু তোমাদেরকে একটু অ্যাডভান্স অঙ্ক করাচ্ছি, কঠিন অঙ্ক আর কি, অপেক্ষাকৃত কঠিন, কিছুই কঠিন না যদি তোমরা প্র্যাকটিস করো। এক্স কিউব বিয়োগ ওয়াই কিউব বিয়োগ 3xy থাকবে, আর এটা গুণ আকারে যাবে এক্স বিয়োগ ওয়াই। এটা কিসের সূত্র বলো তো, এক্স বিয়োগ ওয়াই হোল কিউবের সূত্র। ঠিক আছে, এটা এক্স বিয়োগ ওয়াই হোল কিউবের সূত্র, এটা তোমাকে দেখা মাত্রই কিন্তু বুঝতে হবে। তোমাদেরকে যে চারটা দিলাম অবশ্যই মুখস্থ রাখবে, অবশ্যই 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 মুখস্থ রাখবে। ওকে, এবার দেখো এটা কি এক্স বিয়োগ ওয়াই তার হোল স্কোয়ার বাই এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার, ভাগটাকে গুণ করে দেব, তাহলে এক্স বিয়োগ ওয়াই উপরে চলে যাবে। ওকে, বাই দেখো এক্স বিয়োগ ওয়াই হোল কিউব। ওকে, তাহলে দেখো এটার সঙ্গে যদি এটা কাটি তাহলে এক্স বিয়োগ ওয়াই পড়ে থাকবে, দেখো এখানে স্কোয়ার ছিল এখানে কিউব ছিল, তাহলে এক্স বিয়োগ ওয়াই পড়ে থাকবে, আর এখানে এক্স বিয়োগ ওয়াই, এখানে এক্স বিয়োগ ওয়াই কেটে যাবে। ঠিক আছে, তোমাদেরকে বোঝানোর স্বার্থে করলাম, কিন্তু তোমরা এটা দেখে বুঝতে পারছো, এক্স বিয়োগ ওয়াই হোল কিউব বাই এক্স বিয়োগ ওয়াই হোল কিউব কেটে যাবে আর কি, তাহলে 1 বাই এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার পড়ে থাকলো, এটাই হবে সরলতম মান। এটা রয়েছে তোমার অপশন বি তে। ওকে, 87 নম্বর প্রশ্নে কি বলেছে দেখো, এই রাশিটি সমান হাফ হলে 1 বাই 1 মাইনাস 2a প্লাস 1 বাই 1 মাইনাস 2b প্লাস 1 বাই 1 মাইনাস 2c সমান কত। এক্স্যাক্টলি দেখো 70 নম্বর অঙ্কের মতো, এক্স্যাক্টলি 70 নম্বর অঙ্কের মতো। 70 নম্বর অঙ্কে a বাই 1 মাইনাস a ছিল, b বাই 1 মাইনাস b ছিল, এখানে 2a 2b 2c এগুলো আছে, আর এখানে দেখো এক দেওয়া ছিল, এখানে হাফ আছে, সুতরাং এই হাফের এই দুইটাকে যদি গুণ করে দিয়ে দিকে তাহলে কিন্তু 70 নম্বর অঙ্কের মতো হয়ে যাবে। তাহলে 2a বাই 1 মাইনাস 2a প্লাস 2b বাই 1 মাইনাস 2b প্লাস 2c বাই 1 মাইনাস 2c সমান 1। ওকে, এবার দেখো সবার সঙ্গে এক যোগ করে লসাগু করব। ঠিক আছে, তাহলে 2a বাই 1 মাইনাস 2a প্লাস 1 প্লাস 2b বাই 1 মাইনাস 2b প্লাস 1 প্লাস 2c বাই 1 মাইনাস 2c প্লাস 1 সমান দেখো এদিকে 3 যোগ লিখেছি, 1 2 3, 3 এক্সট্রা লিখেছি, এদিকে 3 এক্সট্রা লিখতে হবে, একের সঙ্গে 3 যোগ করলে 4 হবে, এই আর কি। ওকে, তাহলে এবার দেখো উপরে কি পড়ে থাকছে, 2a নিচে লসাগু হবে 1 মাইনাস 2a, তাহলে 2a থাকলো প্লাস 1 মাইনাস 2a। ঠিক আছে, প্লাস 1 মাইনাস 2b, 2b প্লাস 1 মাইনাস 2b। ঠিক আছে, এইটুকুর কাজ করছি, এইটুকু কিন্তু বুঝতে হবে তোমাদেরকে। ঠিক আছে, এইটুকুর কাজ করছি, প্লাস 2c প্লাস 1 মাইনাস 2c, আর নিচে 1 মাইনাস 2c থাকবে সমান 4। তাহলে দেখো 2c কেটে গেল, 2b কেটে গেল, 2a কেটে গেল। তাহলে দেখো আমাদের যে টার্মটা চেয়েছে 1 বাই 1 মাইনাস 2a প্লাস 1 বাই 1 মাইনাস 2b প্লাস 1 বাই 1 মাইনাস 2c, এই টার্মটার ভ্যালু চলে এলো, তাই না? এই ভ্যালু এলো 4। ওকে, যে টার্মটা চেয়েছে সেটাই তো এলো, তাই না? এই যে কাটাকাটি করে সেই টার্মটা এসছে, আমি আর লিখছি না। ঠিক আছে, কিন্তু একটু ভালোভাবে খেয়াল করো, 1 বাই 1 মাইনাস 2a 1 বাই 1 মাইনাস 2b 1 বাই 1 মাইনাস 2c এটাই পড়ে আছে, আর এই রাশিটির মানই চেয়েছে, আর এটা সমান কি পড়ে আছে 4, অর্থাৎ 4 হবে প্রশ্নের সঠিক অ্যান্সার। 4 রয়েছে দেখো তোমার অপশন ডি তে। ওকে, 88 নম্বর প্রশ্ন কি বলেছে দেখো, এই রাশিটির মান 5 হলে 1 বাই এক্স প্লাস 1 বাই ওয়াই প্লাস 1 বাই জেড সমান কত। দেখো উপরে এক্স ওয়াই জেড থাকবে না, তাহলে ফাইনাল ভ্যালু যেটা আসবে সেটা 1 বাই এক্স মানে নিচে থাকবে, প্লাস 1 বাই ওয়াই মানে নিচে ওয়াই থাকবে, প্লাস 1 বাই জেড মানে নিচে জেড থাকবে। এইভাবে একটু চিন্তা করো। তাহলে দেখো 11 বাই এক্স বিয়োগ
13x/x লিখতেই পারি, এটাকে জাস্ট ভেঙে লিখলাম, ঠিক আছে। এই x কেটে গেল, তাহলে 11/x বিয়োগ 13 পড়ে থাকলো। ওকে, তাহলে শুধু দেখো নিচে x থাকলো, উপরে কোনো x এর কার মান নাই, প্লাস অনুরূপ ভাবে 11/y বিয়োগ 13 থাকবে, প্লাস 11/z বিয়োগ 13 থাকবে সমান 5। ওকে, তাহলে দেখো 11/x, যেগুলো x y z টার্ম সেগুলোকে আগে লিখছি, প্লাস 11/y প্লাস 11/z, ঠিক আছে, সমান 5। দেখো এখানে -13, ওখানে -13, ওখানে -13, 3 13 39, -39 আছে, সমান ওদিকে গেলে প্লাস 39 আসবে, প্লাস 39 সমান 44। ওকে, তাহলে দেখো এখান থেকে যদি 11 কমন নেই, 11 যদি কমন নেই, তাহলে 1 এর x প্লাস 1 এর y প্লাস 1 এর z পড়ে থাকবে সমান 44। ওকে, 11 কে যদি এদিকে নিয়ে যায় তাহলে এদিকে গুণ আকারে আছে, এদিকে ভাগ আকারে যাবে, তাহলে 4 পড়ে থাকবে। এই প্রশ্নের সঠিক অ্যান্সার হবে 4। 4 রয়েছে তোমার অপশন ডি তে। ওকে, 89 নম্বর প্রশ্নে কি বলেছে দেখো, এই রাশিটির মান নির্ণয় করতে বলেছে। খুবই সহজ একটা অঙ্ক। প্রথমে আমরা এদিকে ব্র্যাকেটের কাজটা করে নিব, ঠিক আছে। এই ব্র্যাকেটের কাজটা করে রাখি। দেখো 3 কে 3 যোগ 2 মানে 5 এর 3, ঠিক আছে, যা আছে তাই থাকলো, ভাগ এই ব্র্যাকেটের ভিতরে কাজগুলো ছোট ছোট করে করে নিই। দেখো 3 কে 3 যোগ 2 মানে 5 এর 3। ওকে, 5 এর 3, আর এখানে কি থাকবে, এখানে থাকবে 3 কে 3 যোগ 1 মানে 4 এর 3। এখানে যদি ভাগ আছে, দেখো এটা ভাগ আছে, এই ভাগটাকে যদি আমরা গুণ করি তাহলে 5 এর 3 3 এর 5 হয়ে যাবে, এই আর কি। 5 এর 3 কি হবে, 3 এর 5 হবে। ভাগটাকে যদি গুণ লিখি তাহলে 3 3 কেটে গেল, মানে 4 এর 5 এর মধ্যে পড়ে থাকলো শেষ পর্যন্ত। ওকে, তাহলে 5 এর 3 এটাকে আমরা গুণ লিখবো ভাগটাকে, তাহলে 5 এর 4 থাকবে। ওকে, তাহলে 25/12 পড়ে থাকবে। 25 এর 12 কোথাও রয়েছে কিনা দেখো, 25 এর 12 রয়েছে অপশন বি, অর্থাৎ অপশন বি হবে প্রশ্নের সঠিক অ্যান্সার। 90 নম্বর প্রশ্নে কি বলেছে দেখো, এই রাশিটির মান নির্ণয় করতে বলেছে। আবার সেই সূত্রের গেম এখানে, ঠিক আছে, সেই সূত্রের গেম। দেখো একটু সাজিয়ে লিখে, a স্কয়ার প্লাস b স্কয়ার, আমি তো দেখেই বুঝতে পারছি, তোমাদেরকে একটু বোঝানোর স্বার্থে এটা লিখছি, প্লাস 2ab বিয়োগ c স্কয়ার বাই দেখো a স্কয়ার প্লাস c স্কয়ার প্লাস 2ac মাইনাস b স্কয়ার। দেখো এটা কি a প্লাস b হোল স্কয়ারের সূত্র, ঠিক আছে, a প্লাস b হোল স্কয়ারের সূত্র বিয়োগ c স্কয়ার থাকলো। আমি তো এটা লিখে দিতেই পারতাম সরাসরি, তোমরাও আশা করি এরপর এটা সরাসরি লিখে দিতে পারবে দেখা মাত্রই, ঠিক আছে। আর এটা কি a প্লাস c তার হোল স্কয়ার মাইনাস b স্কয়ার। এবার দেখো এই জায়গাটা a ধরি, এটাকে b ধরি, তাহলে a স্কয়ার মাইনাস b স্কয়ারের সূত্র, a স্কয়ার মাইনাস b স্কয়ারের সূত্র কি, a প্লাস b ইনটু a মাইনাস b, ঠিক আছে। এখানে a সমান a প্লাস b। ওকে, অঙ্কে সূত্রের সঙ্গে কিন্তু মেলাবে না, অঙ্কের a আর এই সূত্রের a কিন্তু এক জিনিস নয়, ঠিক আছে, এটা অ্যালফাবেটিক্যালি a, ঠিক আছে, ইংরেজি থেকে এক, দুটো a। কিন্তু অঙ্কের ক্ষেত্রে দেখো এই যে সূত্র a স্কয়ার মাইনাস b স্কয়ার, এখানে a স্কয়ার সমান কি দেয়া আছে, a প্লাস b তার হোল স্কয়ার আছে মাইনাস c স্কয়ার আছে, ঠিক আছে। সুতরাং এই জায়গাটা কিন্তু একটু বুঝতে হবে। ওকে, দেখো তাহলে a প্লাস b প্লাস c ইনটু a প্লাস b মাইনাস c উপরে পড়ে থাকলো, বা নিচে দেখো কি থাকবে, a প্লাস c প্লাস p ইনটু a প্লাস c মাইনাস b। দেখো a প্লাস b প্লাস c আছে, আর এখানে a প্লাস c প্লাস b আছে। জাস্ট যদি আমরা সাজিয়ে লিখি তাহলে কি পাবো, a প্লাস b প্লাস c পাবো। তাহলে এই দুটো কেটে যাবে, এই দুটো পড়ে থাকবে, তাহলে a প্লাস b মাইনাস c বাই a প্লাস c মাইনাস b। এটা কোথাও রয়েছে কিনা দেখো অপশানে, অপশানে যদি এটা থাকে তাহলে এটাই হবে কারেক্ট অ্যান্সার। অপশন ডি এ রয়েছে, অর্থাৎ অপশন ডি হলো এই প্রশ্নের সঠিক উত্তর। নম্বর প্রশ্নে কি বলেছে দেখো, এই রাশিটির মান নির্ণয় করতে বলেছে। দেখো a টু দি পাওয়ার মাইনাস 1 মানে কি 1/a, ঠিক আছে, আর a টু দি পাওয়ার মাইনাস 2 মানে কি 1/a স্কয়ার। এইভাবে এগুলো লিখবো আর কি। তাহলে 1/a প্লাস 1/b, ঠিক আছে, ভাগ আছে ভাগ থাকুক, 1/a স্কয়ার মাইনাস 1/b স্কয়ার। ওকে, তাহলে a b থাকলো, তাহলে b প্লাস a হলো, এখানে ভাগটা ভাগই রাখি আপাতত, a স্কয়ার b স্কয়ার নিচে থাকলো, তাহলে b স্কয়ার মাইনাস a স্কয়ার উপরে পড়ে থাকলো। ওকে, তাহলে দেখো একটু সাজিয়ে লিখবো আর কি, a প্লাস b বাই এ বি গুণ লিখবো এবার, ঠিক আছে। তাহলে a স্কয়ার b স্কয়ার উপরে পড়ে থাকবে, তাহলে এটা দেখো b মাইনাস a ইন্টু b প্লাস a আসবে, b প্লাস a আসবে, আমরা সাজিয়ে লিখবো a প্লাস b। ওকে, a স্কয়ার মাইনাস b স্কয়ারের সূত্র, ঠিক আছে, a স্কয়ার মাইনাস b স্কয়ারের সূত্র, এখানে কি a সমান b আর b সমান a আর কি, ঠিক আছে। বলছি সূত্রের সঙ্গে এগুলো কিন্তু মেলাবে না, ঠিক আছে, জাস্ট সূত্র টাইপ করে এটা আমরা পুট করি এ আর কি। তাহলে a প্লাস b এখানে আছে, a প্লাস b এখানে আছে, কেটে গেল, a b এখানে আছে, এখানে কেটে যে a b পড়ে থাকবে, দুই জায়গাতে যদি স্কয়ার ছিল আর এখানে যেহেতু একটা একটা ছিল তাহলে a b পড়ে থাকবে। তাহলে a b বাই b মাইনাস a, a b বাই b মাইনাস a কিন্তু নিচে পড়ে আছে, a b বাই b মাইনাস a কোথাও আছে কিনা দেখবো, a b বাই b মাইনাস a আছে অপশন সি, অর্থাৎ অপশন সি হবে প্রশ্নের সঠিক উত্তর। 92 নম্বর প্রশ্নে কি বলেছে দেখো, x মাইনাস 1 বাই x মান 1 হলে এই রাশিটির মান কত। দেখো এই যে নিচে x টার্মগুলো আছে সেই টার্মগুলোর মান যদি এখানে বসিয়ে দিতে পারি তাহলে কিন্তু অ্যান্সার চলে আসবে।
কিন্তু যদি এখন বসাতে যাই তাহলে কত টার্মের মান বের করতে হবে দেখো এখান থেকে। তাহলে আমরা এটাকে ছোট করে নেওয়ার চেষ্টা করবো প্রথমে আমাদের সুবিধা মতন, ঠিক আছে। তাহলে এই দুটোর কাজ করি আগে, এই দুটোর কাজ করি, ঠিক আছে, বিয়োগটা করি, x মাইনাস ওয়ান ইন্টু এক্স প্লাস ওয়ান করি। ওকে, দেখো তাহলে এখানে x প্লাস ওয়ান থাকবে মাইনাস এক্স প্লাস ওয়ান আসবে এখানে, ঠিক আছে। এটা এখানে গুণ হবে, এখানে মাইনাস যেহেতু আছে তাহলে মাইনাস এক্স আর মাইনাস মাইনাস প্লাস হয় প্লাস এই আর কি, প্লাস ওয়ান বাই এক্স স্কোয়ার প্লাস ওয়ান বিয়োগ ওয়ান বাই এক্স স্কোয়ার মাইনাস ওয়ান। আমার এই দেখো এক্স স্কোয়ার মাইনাস ওয়ান এটা কিন্তু চোখে পড়ে গেছিল, আর সেইটা চোখে পড়তে কিন্তু আমি এটা করলাম, ঠিক আছে, কারণ এখানেও এক্স স্কোয়ার মাইনাস ওয়ান কিন্তু আমি নিয়ে আসবো। দেখো এ মাইনাস বি ইন্টু এ প্লাস বি আছে, ঠিক আছে, এ মাইনাস বি ইন্টু এ প্লাস বি আছে, এই ফর্মেট আছে, তাহলে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার এটা কিন্তু আমরা লিখতেই পারি, ঠিক আছে। সূত্র মুখস্থ থাকা চাই, এটা কেটে যাবে, তাহলে টু বাই এক্স স্কোয়ার মাইনাস ওয়ান প্লাস ওয়ান বাই এক্স স্কোয়ার প্লাস ওয়ান মাইনাস মাইনাস আছে এখানে, ঠিক আছে, মাইনাস ওয়ান বাই এক্স স্কোয়ার মাইনাস ওয়ান। দেখো এখানে দুবার, ঠিক আছে, আর এখানে আছে একবার, টু বাই এক্স স্কোয়ার মাইনাস ওয়ান আর এখানে মাইনাস ওয়ান বাই এক্স স্কোয়ার মাইনাস ওয়ান। দেখো এক্স স্কোয়ার মাইনাস ওয়ান নিচের হরটা সমান আছে আর উপরে টু আছে, এখানে ওয়ান আছে, তাহলে এটা থেকে এটা বিয়োগ করলে একবার বেঁচে থাকবে, ঠিক আছে। তাহলে ওয়ান বাই এক্স স্কোয়ার মাইনাস ওয়ান প্লাস ওয়ান বাই এক্স স্কোয়ার প্লাস ওয়ান। ওকে, দেখো আবার এটাকে আমরা যদি লিখি এভাবে, ওকে, দেখো এক্স স্কোয়ার মাইনাস ওয়ান ইন্টু এক্স স্কোয়ার প্লাস ওয়ান। এটাও দেখো এ মাইনাস বি ইন্টু এ প্লাস বি এর সূত্রে যাই, কিন্তু আমি আর যাব না, এবার মান বসিয়ে দিব, ঠিক আছে। তাহলে দেখো এক্স স্কোয়ার প্লাস ওয়ান প্লাস এক্স স্কোয়ার মাইনাস ওয়ান, ওয়ান ওয়ান কেটে গেল, তাহলে টু এক্স স্কোয়ার বাই এটা পড়ে থাকছে, দেখো টু এক্স স্কোয়ার বাই এক্স স্কোয়ার মাইনাস ওয়ান ইন্টু এক্স স্কোয়ার প্লাস ওয়ান। এবার আমরা এক্স স্কোয়ার এক্স স্কোয়ার মাইনাস ওয়ান এবং এক্স স্কোয়ার প্লাস ওয়ান এর মান এখান থেকে বের করে নেব, ঠিক আছে। এই জায়গাটা মিটিয়ে দিচ্ছি কারণ আমার জায়গায় হবে না। ওকে, তাহলে কিন্তু দেখো অ্যান্সার চলে আসবে এখান থেকে। দেখো লসাগু করলে এক্স পাবো, এক্স স্কোয়ার মাইনাস ওয়ান পাবো সমান ওয়ান পাবো, তাহলে এক্স স্কোয়ার মাইনাস ওয়ান সমান এক্স পাবো, তাহলে এক্স স্কোয়ার মাইনাস ওয়ান এর ভ্যালু কিন্তু এক্স পেয়ে গেলাম, ঠিক আছে। তাহলে এক্স স্কোয়ার প্লাস ওয়ান এর ভ্যালু কিন্তু আমাকে এখান থেকে বের করতে হবে। এবার দেখো এক্স স্কোয়ার মাইনাস ওয়ান সমান এক্স পেয়েছি, কোথায় করি, এখানেই করি, এক্স স্কোয়ার মাইনাস ওয়ান সমান এক্স পেয়েছি, দুদিকের বর্গ করে দেবো, দুদিকের বর্গ করে দেবো, কারণ আমাকে প্লাস ফর্মে যেতে হবে, সূত্র মুখস্থ থাকা চাই এই কারণে, ঠিক আছে। দেখো এবার কি করব, এক্স স্কোয়ার প্লাস ওয়ান করে দেবো, ঠিক আছে। দেখো এ মাইনাস বি হোল স্কোয়ার, এ মাইনাস বি হোল স্কোয়ার সমান এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস ফোর এ বি, এটা কিন্তু সূত্র, আর এই সূত্রটা এখানে পুট করছি। তাহলে দেখো এটার স্কোয়ার মাইনাস এখানে এ কি এক্স স্কোয়ার আর বি কি ওয়ান, ঠিক আছে, ফোর এ বি মানে ফোর এক্স স্কোয়ার সমান এক্স স্কোয়ার। তাহলে দেখো এক্স স্কোয়ার প্লাস ওয়ান তার হোল স্কোয়ার সমান এটা এদিকে চলে গেলে ফাইভ এক্স স্কোয়ার হবে। তাহলে এক্স স্কোয়ার প্লাস ওয়ান যদি বর্গমূল করি এবার, তাহলে এটা এক্স স্কোয়ার প্লাস ওয়ান পড়ে থাকবে, আর এটা প্লাস মাইনাস রুট ওভার ফাইভ, আর এক্স স্কোয়ার রুট করলে এক্স পড়ে থাকবে, প্লাস মাইনাস রুট ওভার ফাইভ এক্স, ঠিক আছে। তাহলে এখানে পড়ে থাকবে প্লাস মাইনাস রুট ওভার ফাইভ এক্স। ওকে, এটা গুণ আকারে আছে, সুতরাং গুণ। ওকে, দেখো তাহলে এখানে আছে এক্স স্কোয়ার, এখানে আছে এক্স, তাহলে এখানে একটা এক্স পড়ে থাকলো, এক্স আর এক্স কেটে গেল, তাহলে কি থাকলো প্লাস মাইনাস টু বাই রুট ফাইভ, ঠিক আছে, প্লাস মাইনাস টু বাই রুট ফাইভ রয়েছে অপশান কততে, অপশান সি এ, অর্থাৎ অপশান সি হবে এই প্রশ্নের সঠিক অ্যান্সার। 93 নম্বর প্রশ্নে কি বলেছে দেখো, এই রাশিটির মান নির্ণয় করতে বলেছে, খুবই সহজ একটা অঙ্ক, খুবই সহজ একটা অঙ্ক, একটু ভালোভাবে খেয়াল করো। দেখো ওয়ান প্লাস এক্স থাকবে উপরে, ওয়ান মাইনাস এক্স স্কোয়ার ইন্টু ওয়ান প্লাস এক্স স্কোয়ার। দেখো ওয়ান মাইনাস এক্স টু দি পাওয়ার ফোর কে আমরা এভাবে লিখতে পারি, ওয়ান স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার তার স্কোয়ার, তাহলে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সূত্র পড়লে এটাই লিখলাম এখানে, এই আর কি। দেখো ভাগটায় গুণ দিলাম, তাহলে কি চলে গেল ওয়ান প্লাস এক্স স্কোয়ার উপরে চলে গেল, এক্স স্কোয়ার নিচে চলে গেল, এখানে গুণ ছিল গুণ থাকলো, ঠিক আছে, এক্স ইন্টু ওয়ান মাইনাস এক্স। ওকে, দেখো ওয়ান প্লাস এক্স স্কোয়ার, ওয়ান প্লাস এক্স স্কোয়ার এখানে কেটে গেল, ওকে, এখানে এক্স আর এখানে এক্স স্কোয়ার কেটে এক্স পড়ে থাকলো। ওকে, এবার আবার একটু ছোট করা যায়, ওয়ান প্লাস এক্স উপরে থাকলো, ওয়ান মাইনাস এক্স স্কোয়ার আছে, তার মানে কি এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্র, তাহলে এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি, ঠিক আছে, এখানে বি সমান এক্স আর এ সমান ওয়ান। ওকে, তাহলে দেখো এটা আর এটা কেটে গেল, ইন্টু পড়ে থাকলো কি ওয়ান বাই এক্স ইন্টু ওয়ান মাইনাস এক্স, ঠিক আছে। তাহলে দেখো ওয়ান মাইনাস এক্স আর এখানে ওয়ান মাইনাস এক্স কেটে গেল, তাহলে ওয়ান বাই এক্স পড়ে থাকলো, ওয়ান বাই এক্স হবে এই রাশিটির মান, ওয়ান বাই এক্স রয়েছে অপশন এতে। ওকে, 94 নম্বর প্রশ্নে কি বলেছে দেখো, এক্স প্লাস ওয়াই বাই জেড সমান 2 হলে ওয়াই বাই ওয়াই মাইনাস জেড প্লাস এক্স বাই এক্স মাইনাস জেড সমান কত। খুবই সহজ একটি অঙ্ক, একটু দেখো। দেখো এখানে কি করবো, এক্স প্লাস ওয়াই সমান 2z। ওকে, দেখো এক্স প্লাস ওয়াই সমান জেড প্লাস জেড তো লেখা যায় 2z কে,
এই লাইনটা তোমাদেরকে মনে মনে করতে হবে, এই লাইনটা কিন্তু করা যাবে না, এটা তোমাদেরকে বোঝানোর স্বার্থে আমি লিখছি, ঠিক আছে। তারপর দেখো এক্স বিয়োগ জেড, এদিকে একটা জেড এদিকে নিয়ে এলাম, এদিকে একটা জেড পড়ে থাকলো বিয়োগ ওয়াই, ঠিক আছে। তাহলে দেখো এক্স বিয়োগ জেড সমান জেড বিয়োগ ওয়াই, এক্স বিয়োগ জেড সমান জেড বিয়োগ ওয়াই, এটা কিন্তু পেয়ে গেলাম। তাহলে এটা লিখি ওয়াই বাই ওয়াই বিয়োগ জেড প্লাস এক্স বাই জেড বিয়োগ ওয়াই, জেড বিয়োগ ওয়াই, ওকে, জেড বিয়োগ ওয়াই। দেখো এখানে আছে ওয়াই বিয়োগ জেড আর এখানে আছে জেড বিয়োগ ওয়াই, ওকে। তাহলে আমরা এখানে এটাকে ওয়াই বিয়োগ জেড করব, জাস্ট সাইনটা চেঞ্জ হয়ে যাবে, ওয়াই বিয়োগ জেড করলে এখানকার সাইনটা বিয়োগ হয়ে যাবে, ওকে। তাহলে কি পেলাম ওয়াই বাই ওয়াই বিয়োগ জেড মাইনাস এক্স বাই ওয়াই বিয়োগ জেড। তাহলে ওয়াই বিয়োগ জেড থাকলো কি লসাগু, কেটে গেল, ওয়াই বিয়োগ এক্স উপরে পড়ে থাকলো। এক্স এর ভ্যালু দেখো এখান থেকে কি পাই আমরা, এক্স এর ভ্যালু পাই এক্স সমান দেখো 2z বিয়োগ ওয়াই, ওকে, এক্স সমান 2z বিয়োগ ওয়াই। এক্স এর ভ্যালুটা এখানে পুট করবো, এখানে ওয়াই এবং জেড এই দুটোর ফরম্যাটে শুধু নিয়ে আসবো, ওকে। তাহলে দেখো ওয়াই বিয়োগ কি পেলাম 2z বিয়োগ ওয়াই, 2z বিয়োগ ওয়াই, তাহলে এখানে বিয়োগ আছে, ওকে। দেখো 2z বিয়োগ ওয়াই, ব্যাপারটা তোমাদেরকে দেখে দিই নাহলে বুঝতে অসুবিধা হতে পারে। ওয়াই বিয়োগ জেড, দেখো ওয়াই বিয়োগ 2z বিয়োগ ওয়াই বাই ওয়াই বিয়োগ জেড, ঠিক আছে। তাহলে ওয়াই বিয়োগ 2z, দেখো বিয়োগ আর বিয়োগ আছে তার মানে যোগ ওয়াই, ওকে, বাই ওয়াই বিয়োগ জেড সমান সমান দেখো 2y বিয়োগ 2z, তার মানে 2 কমন নিলাম, ওয়াই বিয়োগ জেড উপরে পড়ে থাকবে আর নিচে ওয়াই বিয়োগ জেড তো আছেই, কেটে গেল, তাহলে 2 পড়ে থাকলো, 2 রয়েছে অপশন সি, অর্থাৎ অপশন সি হবে এই প্রশ্নের রাইট অ্যান্সার, ওকে। 95 নম্বর প্রশ্নে কি বলেছে দেখো, এই রাশিটি সমান 1 হলে x বাই 1 প্লাস এক্স প্লাস ওয়াই বাই 2 প্লাস ওয়াই প্লাস জেড বাই 1009 প্লাস জেড সমান কত, এই রাশিটি মান নির্ণয় করতে বলেছে। দেখো 87 নম্বর অঙ্কের উল্টো কেস কিনা, 87 নম্বর অঙ্কটা বুঝতে পেরেছো তো, ওখানে প্লাস অন প্লাস অন প্লাস অন করেছিলাম সব জায়গায়। 87 নম্বর অঙ্কের বা 70 নম্বর অঙ্কের ঠিক উল্টো কেস। দেখো উপরে এক্স ছিল, উপরে অজ্ঞাত রাশিগুলো ছিল, দিয়ে নিচে আনতে হয়েছিল ওই দুটোতে, কিন্তু এখানে কি উপরে জ্ঞাত রাশি মানে জানা রাশিগুলো আছে, এবার অজ্ঞাত রাশিগুলোকে উপরে উঠাতে হবে আর কি। তাহলে দেখো 87 নম্বর অঙ্কটা একটু ভালোভাবে দেখবে, ঠিক আছে, এবং 70 নম্বর অঙ্কটা ওখানে প্লাস অন করেছিলাম, কারণ কি ওপরে এ ছিল, বি ছিল, সি ছিল, 2a 2b 2c ছিল অঙ্কগুলির ক্ষেত্রে, কিন্তু এখানে দেখো জানা রাশিগুলি উপরে আছে, তাহলে কি করব, ঠিক উল্টো কেস করব, অর্থাৎ প্রত্যেকটা থেকে 1 1 1 মাইনাস করে দিব, ঠিক আছে, তাহলে এক্সটাকে উপরে নিয়ে যেতে পারবো। তাহলে অন বিয়োগ এক্স প্লাস এই অন প্লাস, ঠিক আছে, অন প্লাস এক্স বিয়োগ 1, ঠিক আছে। 87 নম্বর অঙ্কের ঠিক উল্টো, প্লাস 2 বাই 2 প্লাস ওয়াই বিয়োগ 1 প্লাস 1009 বাই 1009 প্লাস জেড বিয়োগ 1 সমান দেখো কবার বিয়োগ 1 করেছি, একবার দুবার তিনবার বিয়োগ 1 করেছি, তাহলে বিয়োগ 3 হবে, তাহলে 1 বিয়োগ 3 সমান বিয়োগ 2 থাকবে, এই আর কি, ঠিক আছে। এবার দেখো এটুক জায়গার কাজ করব, ঠিক আছে, 1 বিয়োগ x, ঠিক আছে, বাই 1 প্লাস x, জাস্ট আমরা 1 প্লাস x লসাগু করলাম, দিয়ে 1 বিয়োগ x করে দিয়েছি, এই আর কি, ওকে। প্লাস দেখো এখানে 2 প্লাস ওয়াই, লসাগুর হরটা আগে লেখা উচিত ছিল আমার আগেরটার ক্ষেত্রে, যাই হোক কোনো সমস্যা নেই, 2 বিয়োগ ওয়াই প্লাস এখানে আগে নিচেরটা লিখি 1009 প্লাস জেড, তাহলে 1009 বিয়োগ 1009 বিয়োগ জেড সমান বিয়োগ 2, ওকে। এটা কেটে গেল, এটা কেটে গেল, এটা কেটে গেল, তাহলে বিয়োগ কমন নিয়ে নাও, ঠিক আছে, x বাই 1 প্লাস এক্স প্লাস ওয়াই বাই 2 প্লাস ওয়াই প্লাস, ঠিক আছে, জেড বাই মাইনাস আছে সব জায়গাতে, ঠিক আছে, সব জায়গায় সামনে এক্স এর সামনে মাইনাস ছিল, ওয়াই সামনে মাইনাস ছিল, জেড এর সামনে মাইনাস ছিল, তাই মাইনাস কমন নিয়েছে, ঠিক আছে। 1009 প্লাস জেড সমান -2, দেখো মাইনাস মাইনাস কেটে গেল, এই রাশিটির ভ্যালুই তো চেয়েছে, তাই না, এই রাশিটির ভ্যালুই তো চেয়েছে, এটার ভ্যালু কত 2 হবে, এই প্রশ্নের সঠিক অ্যান্সার রয়েছে তোমার অপশন সিতে, ওকে। 96 নম্বর প্রশ্নে কি বলেছে দেখো, এই রাশিটির মান নির্ণয় করতে বলেছে। দেখো এখানে জাস্ট কিছু সূত্র আছে, সূত্রগুলো ভেঙে গুণ ভাগগুলো করে দিলেই অ্যান্সার চলে আসবে। x মাইনাস ওয়াই কিউব, এক্স মাইনাস ওয়াই ইন্টু এক্স স্কোয়ার প্লাস এক্স ওয়াই প্লাস ওয়াই স্কোয়ার, ওকে, বাই এক্স ইন্টু দেখো এক্স স্কোয়ার প্লাস 2xy প্লাস ওয়াই স্কোয়ার মাইনাস 3xy, ঠিক আছে। দেখো এখানে 2xy আছে, এখানে মাইনাস 3xy আছে, তাহলে এটা আর এটা কাটাকাটি হয়ে এখানে মাইনাস xy পড়ে থাকবে, এটা এক লাইনে করে নিলাম, ঠিক আছে।
মাইনাস এক্স ওয়াই পড়ে থাকবে। ওকে, গুণ, যেহেতু এখানে ভাগ আছে সেহেতু গুণ দিব, উপরে নিয়ে যাবো এটাকে। তাহলে এক্স প্লাস ওয়াই ইন্টু এক্স স্কোয়ার মাইনাস এক্স ওয়াই প্লাস ওয়াই স্কোয়ার, এটাই হবে এটার সূত্র। ওকে, বাই ওয়াই ইন্টু এক্স স্কোয়ার, দেখো মাইনাস টু এক্স ওয়াই আসবে আর এখানে প্লাস থ্রি এক্স ওয়াই আসবে, মানে প্লাস এক্স ওয়াই হবে, প্লাস ওয়াই স্কোয়ার আসবে। ওকে, ইন্টু, দেখো এখানে কি আছে, এক্স স্কোয়ার প্লাস টু এক্স ওয়াই প্লাস ওয়াই স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার প্লাস টু এক্স ওয়াই মাইনাস ওয়াই স্কোয়ার হবে, মাইনাসের সঙ্গে যদি গুণ হয়ে যাবে সূত্রটা ভাঙার পর, তাহলে এক্স প্লাস ওয়াই ইন্টু এক্স মাইনাস ওয়াই। ওকে, ঠিক আছে, এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার কেটে গেল, মানে ফোর এক্স ওয়াই উপরে পড়ে থাকবে, উপরে এগুলো ফোর এক্স ওয়াই পড়ে থাকবে। ঠিক আছে, এবার কাটাকাটি করার চেষ্টা করি। এক্স স্কোয়ার প্লাস এক্স ওয়াই প্লাস ওয়াই স্কোয়ার এখানে আছে, এখানে আছে, কেটে দিলাম। এক্স স্কোয়ার মাইনাস এক্স ওয়াই প্লাস ওয়াই স্কোয়ার এখানে আছে, এখানে আছে, কেটে দিলাম। ঠিক আছে, এক্স মাইনাস ওয়াই এখানে আছে, এক্স মাইনাস ওয়াই এখানে আছে, এক্স প্লাস ওয়াই এখানে আছে, এক্স প্লাস ওয়াই এখানে আছে, এক্স এখানে আছে, এক্স এখানে আছে, ওয়াই কোথাও আছে, এখানে ওয়াই আছে, এখানে ওয়াই আছে, অর্থাৎ শেষ পর্যন্ত ফোর পড়ে থাকবে, ফোর হবে প্রশ্নের কারেক্ট আনসার। ফোর রয়েছে তোমার অপশন কোনটা দিকে ফেলে দিয়েছি, ফোর রয়েছে অপশন সিতে, অর্থাৎ অপশন সি হবে প্রশ্নের কারেক্ট আনসার। আমরা সরলীকরণ চ্যাপ্টারের 1 থেকে 96 পর্যন্ত প্রশ্নের সমাধান সুন্দরভাবে গুছিয়ে করে ফেললাম। যদি আমার কোনো অঙ্ক করাতে কোথাও ভুল হয় অবশ্যই তোমরা কমেন্টসে জানাবে, আমি আমার ভুল শুধরে নেব। তো যাই হোক, তোমাদের সকলের সুস্থতা এবং সফলতা কামনা করে আজকের মতো এই পর্যন্তই।